আমার গানের বয়স আমি যখন আমার 7 বছর তখন থেকে আমি সঙ্গীত জগতে তো অনেক কষ্টে আমি মানুষ হয়েছি। আপনাদের ভালোবাসা আছে, দোয়া আছে, এই জন্যই টিকে আছি। জানি না মালিক কবে কখন নিয়ে যায়, সবাই আমার জন্য দোয়া করবেন। এই জগৎ থেকে আমি চলে গিয়েছিলাম, কিন্তু থাকতে পারি না। আপনাদের ভালোবাসা পেয়েছি, তারপরেও আপনাদের মাঝে গান করতেছি। কেন? এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। সকলে আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। যদি আল্লাহ পাক আবারও আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করায়, সেটা মালিকের উপরই ভরসা। সকলে আমার জন্য দোয়া করবেন। স্বামী আমার ছটপট করে, হায়রে ক্ষুধার রোদনা, হায়রে বাপের বাড়ি দেখে গো এলা, হায়রে বেঁচে বাহা ইহান্দা, হায় গো আমি যে আর পারছি না। নাম শুই নাছি আমি চন্দুষ আমি যে আর সইতে পারছি না, মাথা ঘুরছে। আমি যে আর স্থির থাকতে পারছি না। আমাকে কিছু খেতে দাও। বাপের বাড়ি দেখে গো এলা, হায়রে বেঁচে বাহা ইহান্দা ঘর রে, হায়রে শ্বশুর বাড়ি হারিসারে দেখে বেলা লোহার বা হাসর গর। আমি যে আর পারছি না। তুমি যেখান থেকে পারো আমাকে কিছু খাবার এনে দাও। আমি যে আর পারছি না। বাপের বাড়ি দেখে গো এলা, হাই গো গোহলা ভরা ধান রে, হায়রে শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ট কোনাইসা, আমি যে আর পারছি না। আমাকে অল্প কিছু আহার দাও না। ক্ষুধার যন্ত্রণায় যে আমি যে মরে যাচ্ছি বেহুলা। আমি যে আর পারছি না। চাহালো নাই মোর ডাহালো নাই রে, ভাগো নাহায়কা আস্তের খড়ি দারো বাহারি যাব রে বেলা,
ভেঙে যাচ্ছে, তুমি যেখান থেকেই পারো আমাকে কিছু খাবার এনে দাও। স্বামী আমার ছটপট করে, হায়রে ক্ষুধার যন্ত্রণা, হায়রে হায়রে কি খাওয়াইব স্বামী তোমারে, এই নাছোর গরে। আমি আর পারছি না, আর পারছি না। স্বামী বেহুলা, বলো তোমার স্বামী। কাছে কি এমনই কিছুই নেই যেটা খেয়ে আমার এই ক্ষুধার্ত প্রাণ নিবারণ হয় গো বেহুলা? স্বামী বলো না, আমার কাছে যা আছে তুমি তা খাবে। তোমার কাছে এমন কি আছে? আমি যখন আমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, নিয়ে আসছিলে তখন আমার মা তোমার মা? আমার আঁচলের মাঝে মনে হয় কিছু একটা দিয়েছিল। সত্যি বলছো? তুমি বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে। ও, এটা তো নারকেলের লাড়ু। ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। বাহ, স্বামী বলো না এখন তোমার কেমন লাগছে বেহুলা। বলো। আমার মনে হচ্ছে কি আমি তোমার হস্তের অমৃত সোদা পান করেছি। দেখো না, তাই যদি না হবে, মাত্র একটি মুহূর্তে আমার এখন অনেকটাই ভালো লাগছে। জানো স্বামী, হ্যাঁ, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে সত্যি অনেকটাই ভালোবাসো। তোমার হাসিতেই যে আমার হাসি, হ্যাঁ, তোমার চোখের জলে যে আমার জল। আচ্ছা, তুমি যখন মন খারাপ করে থাকো না, থাকি। তখন আমার মনে হয় কি মনে হয়? এই বেহুলার বেছিনি। আর যখন তোমার মুখে আমি হাসতে দেখতে পারি, তখন আমি তোমার হাসিতে আনন্দে ভরে যাই। সত্যি বলছো? হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে হাজার লোকের ভিড়ে খুঁজে আমার অর্ধাঙ্গিনী করেছি। তাই বলছি কি বেহুলা, চলো না, এখানে আর বিলম্ব না করে আমরা ওই ফুল সজ্জায় গিয়ে সজ্জিত হব। স্বামী বলো। আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছিলাম। একটি কথা? হ্যাঁ, কি এমন কথা আমি ভেবেছিলাম তুমি ভেবেছিলে? যখন আমার বিয়ে হবে, বিয়ে হবে তখন বাসর ঘরে গিয়ে গিয়ে? আমার স্বামীর সাথে আমি গল্প করব। আজ এই ফুল সবজা রাতে আচ্ছা, তুমি আমার সাথে গল্প করবে তো? বলে কি বেহুলা, প্রত্যেকটি মানুষের জীবনে একটি রাত আসে। কেউ বলে ফুলসজ্জা রাত, কেউ বলে বাসর রাত। আর এই রাতে তুমি আর আমি হেলাই খেলাই গল্প করে কাটিয়ে দিলে চলবে না তো? আমরা সেই ফুলসজ্জায়। তুমি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছ না? তোমার মনের ইচ্ছা আজ না, অন্যদিন আমি হাজারটা ইচ্ছে তোমার স্বামী। বায়না পূরণ করব। আমি বলছিলাম কি, কি বলছিলে? এই ফুল সবজা রাতটা এই ফুলসজ্জা রাত আমরা অন্য টাইমেও করে নিতে পারবো, কখনোই না। কিন্তু মনের যে একটি গল্প আছে স্বামী, আচ্ছা, এটা যদি হারিয়ে যায়, হারিয়ে যা। শত খুঁজে আর পাওয়া যাবে না। বলে কি বেহুলা, মনের মতো গল্প হলে সেটা আজীবন মনেই রয়ে যায়, কখনোই হারিয়ে যায় না। তাই বলছি বেহুলা, তোমার এরকম মনের মতো কথা না বলে চলো না, আমরা সেই ফুলসজ্জায় সজ্জিত হই। না, কেন? আমি তোমার সাথে এই ফুল সজ্জা যেতে পারবো না। আমার সাথে ফুলসজ্জায় যেতে পারবে না? তাহলে আমাকে বিয়ে করেছো কেন? কেন বিয়ে করেছো? তুমি একটিবার বুঝতে চেষ্টা করো স্বামী, আচ্ছা, আমি বেহুলা যা করছি কি বলছো? তোমারই শুধু মঙ্গলেরই জন্য করছি। কখনোই না। তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো, তাহলে সেই ফুল সজ্জায় সজ্জিত হবে। না হলে আমি আজকে এই মুহূর্তে এই বাসর ঘর ছেড়ে চলে যাব। আমি দুটি পায়ে ধরে বলছি, এই বাসর ছেড়ে তুমি কোথাও যাবে না। আসলে কি জানিস,
তোকে আমি ভালোবেসে ভুল করেছি, বলছি আমার বাছা, বলছি বারের জন্য কল্পনা করতে পারিনি স্বামী, তুমি এই বাসর ঘরে আমার উপরে হাত তুলবে। তুমি আমাকে মারো কাঠো তাতে কোনো দুঃখ নেই স্বামী, দুঃখ শুধু একটাই স্বামী, তুমি এই বেহুলার মনের কষ্টটা একটিবারের জন্য তুমি বুঝতে চেষ্টা করলে না স্বামী। আমি সব বুঝেছি, শুধু তোমার ব্যথাটাই তুমি বুঝলে। এটা তোর সব অভিনয়। আমার ব্যথাটা তুমি একটিবারের জন্য বুঝতে এটা চেষ্টা ব্যথা করলে। নয়, এটা ছলনা স্বামী, এটা ব্যথা নয় রে। স্বামী, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছিলাম স্বামী, ভেবেছিলাম তোমার কাছে থাকলে মনে হয় আমি অনেক সুখে থাকবো। কেন আমি তোমার সাথে এক পালঙ্গে শুচ্ছি না জানতে চাও? কেন? তুমি অবশ্যই তুমি আমার মনের কষ্ট তুমি বুঝলে না। বাসর আবার বুঝলাম না রে। আমি সব বুঝেছি, আমি বুঝে শুনে বিষ পান করেছি। আগে যদি এই বোঝাটা বুঝতাম তাহলে তোর মোহমাহায় পড়তাম না রে। আমি ভুল করেছি, বড্ড ভুল করেছি। জীবনে যদি কখনো ভুল করে থাকি আমি এই ভুলটাই করেছি। তোকে চিনতে পারিনি, চিনতে পারিনি। ভালোবাসা করলা বিয়া তুমি, কেন কাঁদাও আমায় গো স্বামী, বুঝলাম না, একবার বুঝলাম না রে। ভালোবাসাটাই অন্যায়, সত্যি বড় ভুল করেছি। জানি না এই ভুলের প্রায়শ্চিত্ত আমার কতদিন করতে হবে। আগে জানলে কিছুতেই প্রেম করতাম না, কিছুতেই। ভালোবাসা করলা বিয়া তুমি, কেন কাঁদাও
সম্মানিত সুধী, জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি আপনাদের। তো আমার গানের বয়স, আমি যখন আমার 7 বছর তখন থেকে আমি এই সঙ্গীত জগতে। তো অনেক কষ্টে আমি মানুষ হয়েছি। আপনাদের ভালোবাসা আছে, দোয়া আছে, এই জন্যই টিকে আছি। জানি না মালিক কবে কখন নিয়ে যায়, সবাই আমার জন্য দোয়া করবেন। এই জগৎ থেকে আমি চলেও গিয়েছিলাম, কিন্তু থাকতে পারি না। আপনাদের ভালোবাসা পেয়েছি, তারপরেও আপনাদের মাঝে গান করতেছি। কেন? এটাই আমার শান্তি, এটাই আমার সুখ। সকলে আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। যদি আল্লাহ পাক আবারও আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করায়, সেটা মালিকের উপরই ভরসা। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।